তো চলো বন্ধুরা, ঘরের যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি করে ফেলি। ছেলে দেখো পড়তে বসছে, বিছানাটা তুলে নিয়ে তোমার এই ঘরটা গুছিয়ে নিই। তো চলো। তো বন্ধুরা চলো বিছানাটা গুছিয়ে নিই। রাখো বাবু, রাখো ওখানে রাখো, তোমাকে হেল্প করতে হবে না, তুমি পড়তে বসে যাও। তো শরীরটা ঠিক ভালো নেই, সেই জন্য কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। তো কি করব বলো বন্ধু। আর পড়া বন্ধ করে এগুলো করেছি। জামা কাপড় দেখো প্রতিদিন কাচা হয়, তো জামা কাপড় তো হবেই। তো সেই জন্য জামা কাপড় সেটা তো ভাঁজও করতে হবে বলো। আর বলি না, ছেলের জামা কাপড়ই বেশি, ছোট মানুষ, ওর জামাটা একটু বেশিই হয়। তো চলো ভাঁজ করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। তো চলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি হয়ে গেছে গোছানো। হ্যাঁ, আর আমার ছেলে কিন্তু বিছানাটা গুছিয়েছে দেখো। আমার মতন না হলেও ও ছোট মানুষ হয়ে যত কিছু, যতটা গোছানো ও কিন্তু ছোট মানুষ হিসেবে করেছে। তো দেখো চলো এখন কিছু খেয়ে নেবো। চলো তোমাদের সাথে আজকে অল্প অল্প করে সব কিছুই শেয়ার করব। তো বন্ধুরা সকালের টিফিনের জন্য টিফিনটা রেডি করছি। তো চলো টিফিন খেয়ে নিই, তারপর রান্নায় আসবো। কালকের মতন রান্না করতে করতে কাজ করব। আজকে আগেও বলেছি রান্নার সেরকম কোনো ঝামেলা নেই। তো চলো টিফিনটা রেডি করি। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। তো বন্ধু টিফিন হতে হতে মনে হলো তোমাদের সাথে 2 লাইন গান শেয়ার করি। খিদে ভীষণ পেয়েছে, তো মন মানছে না, তোমাদের সাথে 2 লাইন গান শেয়ার করলাম। তো চলো টিফিনটা রেডি হোক, আবার পরে দেখা হচ্ছে। আমার ব্রেকফাস্ট রেডি। তো দেখো আমার ব্রেকফাস্ট থালি, ডিম পোচ, রুটি, বেগুন ভাজা, 2টো আমার নয়, একটা আমার ছেলে আর আমার। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ক্যামেরা নিয়ে তো করা যে সম্ভব না। এই দেখো চলে এসছে আমার আদর ছোচা আদর খেতে। তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে, তখন চলে এসে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, কড়াতে তেল আছে। তো চাটনিটা করে নেবো। তো চলো চাটনিটা বসিয়ে দিই। তো বন্ধুরা চাটনি হয়ে গেছে। তো ভিডিওটা অনেক লং হবে বলে তোমাদেরকে পুরোটা ধরে দেখাচ্ছি না, আর ধরাটাও খুব তো এই দেখো চাটনি হয়ে গেছে। এবারে যেহেতু ভেজ ডাল হবে বলেছি, তার জন্য মুগ ডালটা ভেজে নেব। আর মুগ ডালটা করার জন্য পাশে গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো চলো আমি মুগ ডালটা ভেজে নিই। আজকে একটু মুগ ডালটা তেল দিয়ে ভাজবো। তো চলো।
তো বন্ধুরা ডাল ভাজা হয়ে গেছে, এখানে গরম জলে দিয়ে দিয়েছি আর এখানে কড়াতে তেল দিয়েছি। ভেজ ডালের ভেজগুলো গাজর আর বিনসগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। তো বন্ধুরা ভেজ ডালটা ফোড়ন দিয়ে দেবো। তেল গরম আছে, জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। তারপরে আদা লঙ্কা একটু পেস্ট দেবো। দেখো বন্ধুরা আদা লঙ্কার অবস্থা, ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি, জমে শক্ত হয়ে রয়েছে। দেখো চলো এটা কষানো হোক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আমার ভেজ ডাল ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দেব। আমি আলু পটল পটল কুমড়ো পটল বেগুন ভাজাটা ভুলভাল হয়ে যাচ্ছে, পটল বেগুন ভাজাটা বসিয়ে দেব। তো চলো, তো তেল গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। কমিয়ে ঢেকে দেব। তো চলো আবার হোক, এটা ফিরে আসছি পরে। তো বন্ধুরা দেখি আমার ভাজা কত অবধি হয়েছে। এখনো হবে, তো চলো হোক। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, তো এই তেলেই আমি সবজির তরকারিটা বসিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। এবার এতে একে একে লবণ, হলুদ নাড়াচাড়া করবো। আজকে একদম হালকা পাতলা রান্না, ডাল এখনো হচ্ছে, মুগ ডাল একটু সময় লাগে, আমি প্রেসারে দিইনি, এমনি সেদ্ধ করছি, তাই একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখো ছেলের জন্য লেবুর রস হচ্ছে, মৌসম্বির জুস। এই গরমে বাচ্চাদের তো কেয়ারটেকার করতেই হবে, তাই না? তো একটু জুস না খেলে পরে শরীরে একদম হয়ে যাবে, তো ওর জন্য করা হচ্ছে।
চলো, তরকারিটা ভাজা ভাজা একটু হয়েছে, এবার এর মধ্যে একটু জল অ্যাড করবো। তো বন্ধুরা, তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো তরকারিটা হোক। তোমাদের রান্না করার সময় দেখিয়েছি যে কী কী রান্না হলো, তবুও পরে আজকের লাঞ্চ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার ঘর মুছবো। তো চলো, তোমাদের সাথে সেটা পারলে শেয়ার করব, করা সম্ভব নয়, তবুও পারলে শেয়ার করব। এত গরমে 2টো লেবুর রস, দেখো জাস্ট 2টো লেবুর রস হয়েছে, জুস। গরমে সবই ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তা কতটাই গরম পড়েছে দেখো। তো চলো এখন ঘর মুছবো, রান্না কমপ্লিট না হলে তো গ্যাস মুছতে পারবো না। দেখাই, দেখো অক্ষয় তৃতীয়া করতে গিয়েছিলাম, তো ওখান থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে। তো কত সুন্দর ক্যালেন্ডারটা বন্ধু, দেখো আমার ঘরে 2টো গোপাল চলে এলো। দেখো বন্ধুরা কত সুন্দর কিউট, দেখো। আমি খেয়াল করিনি যে ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডার দিয়েছে, তো দারুণ। আর আমার গোপালকে দেখো, ছোট্ট গোপাল। দেখতে পাচ্ছ? তো বন্ধু, আমার দুটো গোপাল ঘরে চলে এলো। তো আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা গিফট পাবো, ভাবতে পারিনি যে এত সুন্দর একটা গিফট পাবো। দেখো, তো মনে হচ্ছে সত্যিকারের একদম ঠাকুর। তো বন্ধুরা, সম্ভব না এক হাতে ক্যামেরা ধরে ঘর মোছা এগুলোর ভিডিও দেয়া। তো দেখো বুঝতেই পারছো কতটা কষ্টকর ব্যাপার, তাও আমি তোমাদেরকে চেষ্টা করি দেয়ার, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা চলো ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে, দেখো ঘর মোছা হয়ে গেছে। তো চলো দেখি তরকারিটা কতটা হয়েছে। এই দেখো তরকারিটা, তরকারিটাও প্রায় হয়ে এসছে, একটু জলটা টানবে। তরকারি হচ্ছে, একবারে ভাবলাম ওটা হোক, গ্যাসটা মুছে নিই। দেখো বাসন মাজা হয়ে গেছে, তো গ্যাসটা ওর জন্য মুছে নিচ্ছি। কাজ যত তাড়াতাড়ি এগোনো যায় ততই ভালো। তো চলো বন্ধুরা, গ্যাসটা মুছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার গ্যাস মোছা, বাসন মাজা কমপ্লিট এবং ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার একটা পার্সেল এসছে, দে ছেড়ে দিতে হবে, নিতে হবে না।
তো চলো, দেখো একটা পার্সেল এসছে। আমার রুটিকে 3টে বড়া দিয়েছে, 4টে বড়া। দেখো পার্সেলটা। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে পরে এই পার্সেলটা শেয়ার করব। তোমরা বলো কেমন হয়েছে, আজকে কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো চলো, এখন এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।